বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইজি কুকিং চ্যানেল। আমি আইরিন বলছি। আজ আমি নিয়ে এলাম পটল ভাজি। চিংড়ি মাছ দিয়ে পটল ভাজি করব। সেজন্য আমি পটলগুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা বিচিও ছাড়িয়ে নিতে পারেন। তো বিচি ছাড়ালে নরম হয়ে যাবে, সেজন্য বিচি সরিয়ে নিলাম। আমি একটি হাঁড়িতে তেল নিলাম কিছুটা পটলগুলো ভাজার জন্য। এটাকে আমি প্রথমে একটু হালকা তেলে ভেজে নিব। তাতে পটলের টেস্টটা আরো বেড়ে যাবে। আমি এভাবেই পটল রান্না করি। মানে পটল ভাজিটা আমি এভাবেই করি। তো আমি এক এক করে সব পটল দিয়ে দিলাম। সঙ্গে দিব এখন কিছুটা হলুদ কালারের জন্য। সাদা পটল দেখতে খারাপ লাগে আর দেখতে সুন্দর লাগে না, সেজন্য আমি হলুদ দিয়ে দিলাম কিছুটা। তো মাঝখানে একটু কারেন্ট চলে গিয়েছিল। তো আমি এখন পটলের উপরে হলুদ দেওয়ার পরে একটু হালকা ঢেকে দিলাম যাতে একটু সিদ্ধ হয়। এখন এটাকে সুন্দর করে একটু ভেজে নিব, হালকা একটু লাল হবে। তো ভাজা হয়ে গেছে আমার পটলগুলো। এখন আমি এগুলো তুলে নিব। এক এক করে সব পটলগুলো আমি তুলে নিচ্ছি। পটল তোলা হয়ে গেলে আমি ওই হাঁড়ির ভিতরেই পটলটা ভুনা করার জন্য আমি কিছুটা তেল আর কিছু পেঁয়াজ দিব। আধা কাপের মতো পেঁয়াজ দিলাম। তো এই সময় আমি চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছি। আগে চিংড়ি মাছ দেওয়া উচিত ছিল। তো সমস্যা নাই, আমি পেঁয়াজগুলো সেজন্য এক সাইড করে রেখে আমি অন্য সাইডে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম। এখন আমি দিয়ে দেব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা একটু নরম হয়, সঙ্গে চিংড়ি মাছেও একটু লবণ যায়। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানির সঙ্গে আমি হলুদের গুঁড়ো একটু পানি মিক্স করে দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর আধা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো আমি এগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি তুলে রাখা পটল ভাজিটা দিয়ে দিব। এভাবে পটল রান্না করলে অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে। আপনার কি কোন অঞ্চলের মানুষ কিরকম পটল ভাজি খেতে পছন্দ করেন বা রান্না করেন সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি এভাবেই রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এই পর্যায়ে আমি একটু পানি দিব। যেহেতু আমার অর্ধেক পটল সিদ্ধ হয়ে গেছে যখন আমি তেলের উপর ভেজেছি, তো এর জন্য বেশি পানি দিব না। এখন একটু পানি দিলাম, অল্প একটু পানি দিব, গায়ের সাথে যাতে লেগে থাকে এরকম পানি। এখন আমি কিছু ধনেপাতা ছিটিয়ে দেব। ধনেপাতা ছিটানো হয়ে গেলে একটু নেড়েচেড়ে দিব। আরো কিছুক্ষণ একটু চুলায় রেখে দিব। এখানে পটলের ঝোলটা বেশি টানাবো না, আবার বেশি ঝোলও থাকবে না। এরকম মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে ফেলবো। এই যে দেখুন, এই অবস্থায় আমি 2 মিনিট চুলায় রেখে যাতে ধনেপাতার কাঁচা ভাবটা না থাকে, তো সেই জন্য আমি একটু রেখে দিলাম চুলোয়। আমার পটল ভাজি হয়ে গেছে। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।